নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর ছোট্ট রেসিপি, কিন্তু দারুণ টেস্টি। একটাই পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি নিয়েছি দেখুন পটল আর ঝিঙে। এখানে নিয়েছি 3টে পটল। একটা পটল পাকা ছিল, মানে পাকা ছিল বলতে ভেতর থেকে পাকা ছিল আর বাইরে থেকে সবুজ ছিল। তো যাই হোক, এখানে 3টে পটল নিয়েছি আর 2টো ঝিঙা নিয়েছি। 2টো ঝিঙাকে এইভাবে কেটে কেটে, পটলকে কেটে কেটে এইভাবে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। সাথে একটা সেদ্ধ টমেটো দিয়েছি। তো চলুন, এটার একটা সুন্দর রেসিপি বানাচ্ছি, একদম ইউনিক, একদম নতুন আর দারুণ মুখরোচক টেস্টি। তো এইভাবে আমি এগুলোকে একটু দাঁড়া করে বেটে নেব। সে হাত দিয়ে করুন, শিলনোড়ায় করুন, মিক্সিতে করুন, যাতে ইচ্ছে যেটাতে সুবিধা হবে সেরকম করতে থাকে। আর এখানে নিয়েছি বেশ কটা চিংড়ি মাছ, এইভাবে ভালো করে মানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ অনেকগুলো রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা আর একটা পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে সোজা চলে যাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মশলা। এগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে পটল আর ঝিঙে ব্যবহার করেছি, কারণ আমার কাছে অল্প পরিমাণেই দুটো ছিল, যে কোনো একটা দিয়েও করা যাবে। একটু ঝাল ঝাল হবে কিন্তু রেসিপিটা, তাই ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর আমি আবার একবার বলছি বন্ধুরা, আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, এখনও বলছি, আমার চ্যানেলে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য আমার ভিডিও হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না। সেটা ক্লিয়ার হয়ে গেলে আমার ভিডিও সবাই পেয়ে যাবেন। এখানে পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি বাটাটা। এর মধ্যে এবার দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি, হাফ চামচের থেকেও কম। আর লঙ্কার গুঁড়োটা হাফ চামচের থেকে বেশি দিয়েছি। আর হলুদ গুঁড়োটা টেস্ট বুঝে দিয়েছি, মানে হাফ চামচের থেকে একটু কম। এবার আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। আমি কিন্তু ঝিঙে পটলটাকে একদম শুধু জলের উপরে মানে সেদ্ধ করেছি, আর প্রেসার কুকারে সেদ্ধ করেছি, ঝটপট হয়ে গেছে। আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে গেছে, হাত দিয়ে চটকে নেওয়া যাবে। একেবারে পেস্ট করতে চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, নয়তো আমার মতো হামাল দিস্তাতে একটু থেতো করে নিতে পারেন। এইভাবে দাঁড়ার মতো থাকবে, মানে একটু গোটা গোটা থাকবে, তাহলে দারুণ মানে দেখতে লাগবে আর খেতেও সেরকমই হবে। এবার এটাকে ভালো করে আমি গ্যাসটাকে ফুল আঁচে রেখে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভর্তা একদম কমপ্লিট। এখানে একটু মিষ্টি ব্যবহার করলাম। আমি কিন্তু একটু মানে পুরোপুরি শুকিয়ে একেবারে শক্ত করিনি, একটু কাটা কাটা মতো রেখেছি। এটাই কিন্তু দারুণ টেস্ট। এবারে নামিয়ে গরম গরম সার্ভ করলে দারুণ ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা।